সালাম আলাইকুম। আপনারা জানেন যে শেখ হাসিনা মানে পতিত সরকার, যাই হোক, উনি আপনার ওই তার শাসন আমলে বিভিন্ন সময় কিন্তু বলেছেন যে আমি আমার পিতাকে হারিয়েছি, আমার পরিবারের সব হারিয়েছি, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি, আমি আমার বোন। বুঝতে পারছেন তো? আসলে বিভিন্ন আবেগ প্রবণ কথা বলতেন তার শাসন আমলে, যে সব কিছু আমি হারিয়ে ফেলেছি, এখন শুধু দেশের জনগণ এবং দেশের ভূখণ্ড, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং দেশে আমার পরিবার। বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন, এটা যারা শুনেছেন তারা ভালো জানেন। তো যাই হোক, আপনার এই মূল ভিডিওতে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু বিভিন্ন সময়, সব বক্তব্য না, বিভিন্ন সময় কিন্তু তিনি বলছেন যে আমার পিতা দেশের জন্য জীবন দিয়েছেন, আজকে আমার মা বেঁচে নেই, আমার ভাই বেঁচে নেই। তো আজ এই যে পরিবারের কথাগুলো তারা বলছেন, অর্থাৎ শেখ হাসিনা যেমন সব কিছু হারিয়ে ফেলেছিলেন, এবার আপনার ওই তারেক রহমান তিনিও কিন্তু আসলে এই যে বর্তমানে প্রধানমন্ত্রী, আজকে তার একটা ভাই নেই, তার মা জীবিত নেই, তার পিতা তো অনেক আগেই মারা গিয়েছেন। তারা তো মাত্র দুটি ভাই, দুটি ভাইটা বেঁচে থাকতো তা তো তার একটা শক্তি থাকতো। অর্থাৎ এই যে প্রতিহিংসার যে একটা রাজনীতি, হিংসাযুক্ত রাজনীতির জন্যই কিন্তু আজকে আমরা দেখেন যে বাংলাদেশের এই অবস্থা। বর্তমানে এই আপনার তারেক রহমান এবং এই শেখ হাসিনা তারা পরিবারের বিভিন্ন স্বজনদের অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়েছে। তো যাক, ভিডিওর যে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে তারেক রহমান যেমন আপনার দুঃখ প্রকাশ করছেন, তার মানে তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ভাষণে বলছেন যে প্রতিহিংসার রাজনীতি, অর্থাৎ তিনি কিন্তু কোনো প্রতিশোধ নেবেন না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এই যে তিনি রাজনৈতিকভাবে তার আপনার পিতা বলুন, ভাই বলুন, মাকে হারিয়েছেন, তার জন্য যে একটা প্রতিশোধ তিনি কিন্তু নিচ্ছেন না, অর্থাৎ তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন, এই বার্তা কিন্তু দেশের মানুষকে দিচ্ছেন। সুতরাং তার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের প্রতিটি রাজনীতিবিদকে মানে হিংসাযুক্ত রাজনীতি পরিহার করতে হবে, বর্জন করতে হবে। তবে হয়তো এই যে বাংলাদেশ যে রাজনীতিক অস্থিতিশীল পরিবেশ, সেটা হয়তো স্থিতিশীল আসবে। আপনারা জানেন, মানুষের এবং কোনো ভূখণ্ড বা কোনো রাষ্ট্রের ভাগ্য উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সুতরাং আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই বাংলাদেশে আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে না পারি, তাহলে আমাদের অর্থনীতি আরও যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো কখনোই পূরণ হবে না, আমরা উন্নতির দিকে যাইতে পারবো না, আমরা আমাদের এই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে নিরাপত্তা, সেটা সুনিশ্চিত হবে না। সুতরাং তারেক রহমান যে বার্তা দিচ্ছেন, সেই বার্তায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতিবিদকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তবেই হয়তো আমরা এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সোনার বাংলাদেশ করতে পারব। সবাই বিষয়টি বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।